নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য নিরুদ্দেশ হয়ে যাওয়া শাশ্বত ভালোবাসার পর্ব 2 নিয়ে হাজির হয়েছি। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। তারপর দেখতে দেখতে একটা বছর পেরিয়ে গেল। করোনা মহামারী তখন ভয়ঙ্কর হত্যালীলা চালিয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তখনও এই রোগের ওষুধ বের করা সম্ভব হয়নি। এই লকডাউনের প্রথম 6 মাস রিক ভীষণ ছটফট করেছিল চিরঞ্জিতাকে একবার দেখার জন্য। তার প্রাণ কেঁদে উঠত ওই মিষ্টি হাসি, ওই মিষ্টি গলার স্বর শোনার জন্য। কিন্তু কোনো উপায় ছিল না তার কাছে। তাই সে নিজে নিজেই তার মনের অন্তরালে এক কল্পনার সংসার গড়ে তুলেছিল। সেখানে সে নিজের পছন্দের চিরঞ্জিতার সাথে সময় কাটাতো। এই কল্পনার জগতে শুধু তারা দুজনেই কোনো এক অচেনা গ্রহে দুটো অচেনা প্রাণীর মতো থাকতো, আর কেউ সেখানে প্রবেশ করতে পারতো না। সেই কল্পনায় তারা একসঙ্গে গান গাইতো, একসঙ্গে বসে সুখ দুঃখের গল্প ভাগ করে নিত। কিন্তু কতদিন এভাবে চলবে? ধীরে ধীরে রিক এই কল্পনার জগৎ তার কাছে স্বপ্নের দেখা কোনো জগতে পরিণত হতে শুরু করলো। ভোরের দেখা স্বপ্নের মতো সেই সব স্মৃতি তার মনে ঝাপসা হতে লাগলো। সেই ঝাপসা আলোতে ক্ষীণ দৃষ্টিতে এখন চিরঞ্জিতাকে দেখতে পায় সে। তার মুখটাও এখন আর ভালো করে তার কাছে স্পষ্ট না। এইভাবে সে ভুলতে বসেছিল এই কল্পনার সংসারকে। কিন্তু এই সময় একদিন কলেজ থেকে অনলাইনে ক্লাস করানোর কথা জানানো হলো। কারণ কখন আবার স্বাভাবিক অবস্থায় কলেজ শুরু হবে তার কোনো ঠিক ছিল না। আবারও পড়াশোনাতে ফেরার জন্য রিকও উৎসাহিত ছিল ভীষণভাবে। তারপর একদিন অনলাইনে ক্লাসে এসে চিরঞ্জিতার ছবি দেখতে পেল। অনেকদিন পর চিরঞ্জিতার গলার স্বর শুনতে পেল রিক। তার মনটা হঠাৎ এক অজানা আনন্দে নেচে উঠল। সে তখনই ছবিটা ফোনে তুলে রেখে দিল। হঠাৎ করেই তার মনের মধ্যে একটা অজানা শান্তি অনুভব করলো সে। ঝাপসা হয়ে যাওয়া স্মৃতি আবারও স্পষ্ট হয়ে উঠল, উজ্জ্বল হয়ে উঠল। এবারে সে মনে করল সে এবার ওর সাথে কথা বলবে কোনে। কিন্তু না, সেই সাহস দেখালো না সে। শুধু তার ছবিকে মনের চিলেকোঠায় আশ্রয় দিল। তারপর থেকে মন খারাপ হলে সে চিরঞ্জিতার ওই হালকা সবুজ রঙের শাড়ি পরা ছবিটা দেখত। সেখানে ওকে কোনো স্বর্গের মায়াবী নারী বলে মনে হতো রিকের। তার কাজল কালো চোখ, গোলাপি রঙের মিষ্টি ঠোঁট, গলায় থাকা সরু হার, নাকের নোলক, সবকিছুই সে দু চোখ ভরে দেখত, আর মনে মনে একটু মুচকি হাসত। তার মন যেন তাকে এই বিশ্বাসটা জাগাতো যে যেদিন তাদের দেখা হবে সেই দিন ও নিশ্চয়ই রিকের সাথে কথা বলবে, আর ওর ভালো বন্ধুও হবে। এই আশায় রিক দিন গোনা শুরু করলো। বন্ধুরা, আজকের পার্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবে, আর আমাদের চ্যানেল নতুন আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন গল্প শোনার জন্য। আর এর পার্টগুলো আরও আসতে থাকবে, তোমরা দেখতে থাকো। ধন্যবাদ।